রুমে থেকে আমাকে সংঘবদ্ধভাবে মারে। মারতে 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 ওদের মধ্যেই কথা হচ্ছে যে এই নাজমুলকে আমাদের ইউনিভার্সিটি লাইফে এর থেকে বেশি আর কাউকে মারিনি। শেখ মুজিব হল, অ্যারাবিক ডিপার্টমেন্ট। আমার ঘটনাটা ঘটে 2017 সালে 8ই জানুয়ারি। 8ই জানুয়ারি আমাকে যারা মারে, সরাসরি মূল ঘটনায় যাচ্ছে, আমাকে যারা মারে বলা যায় অধিকাংশ আমার ব্যাচমেট ছিল। বরিকুল ইসলাম বাঁধন আমার ব্যাচমেট ছিল, এরপরে হচ্ছে আলামিন, এই টাইপের যারা আছে। আমাদেরকে কীভাবে মারে, আমাকে 222 নাম্বার রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে খুব হেসে খেলে কেউ রড, কেউ স্টাম্প, কেউ হকি স্টিক, কেউ বেল্ট, যে যা পারে প্রায় 25 জনের মতো রুমে থেকে আমাকে সংঘবদ্ধভাবে মারে। মারতে 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 ওদের মধ্যেই কথা হচ্ছে যে এই নাজমুলকে আমাদের ইউনিভার্সিটি লাইফে এর থেকে বেশি আর কাউকে মারিনি। ওরাই বলতেছে এত পরিমাণ মার দিচ্ছে। মারতে মারতে তারা একটা পর্যায়ে যখন আমার সেন্সলেস হয়ে গেল, ওরা মনে করলো যে মারা গেছে, তাহলে একে ফালাই দেয়। আমাকে মুজিব হলের সামনে 7 দফা নামে একটা জায়গা আছে, 7 দফা, ওখানে আমাকে মৃত ভেবে ফালাই দেয়। ফালাই দেওয়ার পরে হল প্রশাসন থেকে জানানো হয়, আমাদের তৎকালীন প্রক্টর ছিলেন আমজাদ হোসেনকে জানানো হয় প্রভোস্টের মাধ্যমে। মফিজুর রহমান প্রভোস্ট ছিলেন, ওনাকে ইনফর্ম করে। উনি আবার শাহবাগ থানা থেকে পুলিশ নিয়ে এসে আমাকে তুলে নিয়ে যায় ঢাকা মেডিকেল ডিএমসিতে ভর্তি করানো হয়। এই জায়গায় পরে সার্জারি করা হয়। সার্জারির চিহ্নগুলো এখান থেকে রড দেওয়া হয়। আমার প্রায় 2টা সার্জারি, এখান থেকে এই যে সার্জারি ভাঙছে এই জায়গায়। 2014 সালে যখন ফার্স্ট ইয়ারে প্রথম হলে উঠি, এই সময় মাত্র 1.5 মাস হলে থাকতে পেরেছিলাম। হঠাৎ একদিন বর্তমান এখন যিনি বরিকুল ইসলাম বাঁধন, এখন তিনি সেন্ট্রাল সহসভাপতি ছাত্রলীগের, সে সময় সে আমাদের ইমিডিয়েট সিনিয়র ছিল, সেকেন্ড ইয়ারে, আমাকে ডাক দেয় গেস্ট রুমে যে তুই চলে আসে। আমি গেস্ট রুমে যাই। আমাকে সে সময় মোবাইলটা কেড়ে নিয়ে আমার মোবাইল সার্চ করা শুরু করে এবং আমাকে 122 নম্বর রুমে নিয়ে যেয়ে চোখ বেঁধে এবং হাত বেঁধে পিটানো শুরু করে। এভাবে ওই রাতটা এবং শুধু পেটানো তারা ক্ষান্ত হয়নি, পরক্ষণে তারা পুলিশ ডেকে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় পুলিশের মাধ্যমে আমাকে আবার থানায় প্রেরণ করা হয়। অর্থাৎ আমরা নিজেরাই ভিকটিম, আবার প্রশাসন আমাদেরকে উদ্ধার করা তো দূরের কথা, বরং আবার পুলিশের হাতে উঠিয়ে দেয়। এভাবে আমরা দুই পক্ষ থেকে, অর্থাৎ ছাত্রলীগের পক্ষ থেকে এবং প্রশাসকের পক্ষ থেকেও আমরা নির্যাতিত হই। আমরা আজকে যেই দাবিগুলো নিয়ে স্মারকলিপি দিচ্ছি, আমাদের 12টা স্পেসিফিক দাবি আছে। এটা যদি আমরা ক্যাটাগরিক্যালি বলি, তাহলে প্রথম দাবি হচ্ছে যে যারা এ ধরনের নির্যাতনের সাথে ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং সেটা তাদের বিরুদ্ধে একাডেমিক এবং একই সাথে প্রশাসনিক যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এবং বাংলাদেশের নির্দিষ্ট আইনে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, বিশ্ববিদ্যালয়ের নিজের ইচ্ছায় এবং তার জায়গা থেকে এ ধরনের উদ্যোগগুলো তারা গ্রহণ করবেন। দ্বিতীয় বিষয়টি যেটি নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে যারা এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে কী ধরনের কম্পেনসেশন দেওয়া যায়। আমরা অনেককে দেখেছি যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ছাত্রজীবন তারা কন্টিনিউ করতে পারেননি, তাদের ক্যারিয়ারে তারা বাধাগ্রস্ত হয়েছেন বারবার। তো তাদের কম্পেনসেশন কী ধরনের দেওয়া যায় এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা কমিটি গঠনের মাধ্যমে এটার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি পরবর্তী সময়ে যাতে কোনো ধরনের এ ধরনের যে ঘটনাগুলো ঘটেছে, নির্যাতনের ঘটনা, এই ঘটনাগুলো যাতে আবার রিপিট না হয়, এজন্য অবশ্যই এক ধরনের নিপীড়ন বিরোধী সেল গঠন করা বিশ্ববিদ্যালয়ে, যেটা স্থায়ী হবে এবং সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারাই নির্যাতনের শিকার হবে তারা এখানে থেকে যাতে রিমেডি পেতে পারে। এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি দাবি করেছি আমরা, সেটি হচ্ছে যে যারা এই ধরনের নির্যাতনের সাথে ছিল এবং নির্যাতকের ভূমিকা পালন করেছে এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেই সময় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের নির্যাতকদের হাত থেকে ভিকটিমকে নিয়ে তারা আবার ভিকটিমকে থানায় দিয়েছে। তাদের যে মেডিকেল যে সার্ভিসটা পাওয়ার কথা, তাদের নির্যাতনের পরে তাদের যে চিকিৎসা সেবা পাওয়ার কথা, সেই সেবাটাও তারা পাননি। ফলশ্রুতিতে আমরা বিভিন্ন ধরনের আইনি জটিলতা দেখতে পেয়েছি। মামলা করার সময় আমরা নির্দিষ্ট মেডিকেল ডকুমেন্ট না দিতে পারার কারণে আমরা মামলাও করতে পারিনি, ভিকটিমরা তারা মামলা করতে পারেননি। ফলে আমরা মনে করি যে এই সময়ে
বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা ছিল তারাও নির্যাতকের ভূমিকায় ছিল এবং তারাও এই বিচারের আওতায় আসবেন। ফলে আমরা যারা নির্যাতকের ভূমিকায় ছিল তাদেরকে সুনির্দিষ্টভাবে অভিযোগের ভিত্তিতে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।